1 লাখ টাকা চাইছে, 25,000 টাকা দিয়ে ছাড়ে আনছে। আমাকে নদীত গেছে না, ওই যে ডাকাইতে ধরছে। ওদিনকে একটা ছেলে বেড়ার মারিয়া লেছে। বর্তমানে মেঘনা নদীতে ডাকাতের উৎপাত অনেক বেশি, এজন্য জেলেরা রাতের বেলা নদীতে যাইতে পারে না। গত পরশুদিন প্রায় 3-4টা জেলারে দৌড়াইছে, তার মধ্যে একটা জেলা দরও খাইছে। টাকা দিলে বিকাশের মাধ্যমে টাকা দিতে হয়, লেনদেন করে তারপর যায় মানুষ ছেড়ে দেয়। নাতনে উড়ে লিয়ে গেছে, উড়ে নিয়ে মনে করেন আর ওই লোক আরো 2-3 গা নিয়েছে, নিয়ে আমার ওই সর পাতার মধ্যে নিয়ে রাখছে একদিন। এই রাত নিয়েছে একদিন, এর পরদিন নিতে দিয়ে গেছে, 2 দিন রাখছে। 1 লাখ টাকা চাইছে, 25,000 টাকা দিয়ে ছাড়ে আনছে। ধরেন ওই আমাকে নদীত গেছে না, ওই যে ডাকাইতে ধরছে মতন ধরেন মোবাইল আছিল, লাইট আছিল, বড় লাইট, হেডি লইয়া টইয়া গেছে আর কি, ফিডাইছে ফাটাইছে। এর বজরে যা আছিল নৌকার সব লইয়া টইয়া গেছে। ছেলেরও ফিডাইছে, এবার স্বামীরও ফিডাইছে। আমরা কিছুই পাই নেই। যা তো ধরেন ফেডের টানে সমতি টমতি আছে, সংসার আছে, জায়গা নাই, জমিন নাই, এই কথা আর কি। নদী আমরা এই কাজই করি। স্যার আমার বলে না, আমার ছেলেরা আমার নানা তুলে গাঁয়ে টানে যাবো যেন ভয় না। ওদিনকে একটা ছেলে বেড়ার মারিয়া লেছে, এও স্টিমারে বলে মারিয়া মারিয়েছে। এও কান্দারির পর এও আর 9 দিনের দিন তারা পাইছে বুঝছেন। এটা সবারই তো একটা ভয় আছে, সবার ফোলানি যায়, জি জামাই যায়, জামাইরা যায়, পুত্র যায়, স্বামী যায়, সবাই তো যায়, পেটের টানে যায়। মানে আমাকে স্বামী ওদের ফোলানি হত্যা করে মরিয়া যায়, তাছাড়া আমরা করার কিছু নেই। আমরা আমাকে কি দূরে চলুন, কি দূরে খাবো আমরা তো না। দিন দূরে ধরে ওই কেবিনের মধ্যে হয়ে থাকবো, 2জন উপরে থাকবো, আর 8-10 জন তলে থাকবো। রাইফেল বন্দুক লুয়া, দাও কাছি লিয়া, আর এনার লগে চাপাই দিয়ে ঘরের লোক লুয়া যাব, নিয়ে বাঘে সাগে আটকে নিয়ে দালা দাও, ফোন দাও, 2 লাখ টাকা ফাটাও, 1 লাখ টাকা ফাটাও, 50,000 ফাটাও, তো ফাটাইলে তুই ছেড়ে দে। ওই যে হেরা তো রাইফেল লুয়া, আর দাও কাছি লুয়া, ইয়া লুয়া, অর্থ লুয়া, আমার দ্বারে যে ডাকাইব, দেখানোর সাথে সাথে তো আমরা আতঙ্ক। এবার কই স্যার আপনারা যা সব কিছু লুয়া যান। আরও 5-6 দিন আগে খেয়ালছি আমরা সেই নোয়াখালীর সেই বাক খেয়ালে বেরিয়েছি। কতন পরে দিই জাইলার সব আয়া করে, কত মার দিবের অল্প পর দিয়াম, পরে কই কি ঘটনা কি একটা লোকে সাপসি কয় ভাইটা তাড়াতাড়ি দৌড়। আমরা আবার কি আসছি, জাল আমরা অল্প আছে সামনে, টাইম না আমরাও তাড়াতাড়ি করে আয়া করছি। ওই পরে ঘুমি যে সবার 2টা লয়ে আছে। আমরা এখনো অনেক সমস্যা আছে ডাকাতের জন্য। রাত্রে খেওয়াই তাই না, দিনে এক খেওয়াই আয়াবিরা গাড়ে আয়াফরি এই ফালাঙ্গ। আমরা ডাইতের জন্য অনেক খুব কষ্টে আছি, ডাইতে খুব জ্বালাইতে আছে আমার ঘরে। এই মেঘনা নদীর অনেক ডাইত বাইরে গেছে, আগের সাথে অনেক বাইরে গেছে ডাইত। প্রথমে জেলে সাইজা যেমন ইঞ্জিন নষ্ট হয়ে গেছে, অথবা বিড়ি লাগবে, সিগারেট লাগবে, এইভাবে একটা পলিটিক্যাল নিয়ে তাদের কাছে দুর্বলভাবে সাজা এক প্রকার তারা অর্থের কাছে জিম্মি করে জেলেদের ইদানিং মাছ সহ ইদানিং জেলেদেরকে আহত নিহত পর্যন্ত ঘটনা ঘটছে ইদানিং আমাদের এই মেঘনা নদীতে। এটার তৎপরতায় জেলা প্রশাসক সহ নইতে কোস্টগার্ড, নৌপুলিশ সহ যদি এখনই তাদের লাগাম টেনে না ধরে, তাহলে বিশেষ করে সামনের দিনগুলোতে জেলেরা আরও দুর্ভোগে পড়বে। আমরা মনে করি এই মুহূর্তে তাদের লাগাম টেনে ধরা দরকার। বর্তমানে মেঘনা নদীতে ডাকাতের উৎপাত অনেক বেশি, এজন্য জেলেরা রাতের বেলা নদীতে যাইতে পারে না। আমরা আড়তদার যারা আছি, জেলেরা দিনের বেলা যায়, আংশিক কিছু মাছ পায়। রাতের বেলা নদীতে না যাইতে পারলে মাছ ততটা হয় না। আমরা ব্যবসায়িকভাবে অনেক ক্ষতিগ্রস্ত। গত পরশুদিন প্রায় 3-4টা জেলারে দৌড়াইছে, তার মধ্যে একটা জেলা দরও খাইছে। দৌড়া জিম্মি কইরা টাকা ওই সেই বিভিন্নভাবে কইরা এই পরিস্থিতি করে। এখন রাত্রে নদীতে জাইলা বাওয়াইতেও পারি না, জাইলা যায়ও না। জেলারা তো মনে করে যে আমার মতন আরেকটা নৌকা হয়েছে, কিন্তু কাছে আসার পরে দেখা যায় ওটার ভিতরে মানুষ 20-25 জন চুপ, কোনো কথা বললে মেরে বললাম ওই করবো, হুমকি দিয়ে এইভাবে মাছ নেওয়া যায়, টাকা পয়সা নেওয়া যায়। অনেক সময় জেলের মাঝি করে জিম্মি করে নিয়ে যায়। আবার তাদের মুক্তিবাদের মাধ্যমে 50, 20, 1 লাখ এইভাবে দাবি করে তারপর টাকা দিলে বিকাশের মাধ্যমে টাকা দিতে হয়, লেনদেন করে তারপর যায় মানুষ ছেড়ে দেয়। এবং মনে করেন এখান থেকে নিচে আরেক জায়গায় নিয়ে ছেড়ে দেয়। যে এটা মেঘনা নদী একটা ব্যাপক এলাকা, কোথায় হচ্ছে সুনির্দিষ্টভাবে আমাদের কাছে কেউ কমপ্লেন না করলে তো আমরা আইনগত ব্যবস্থা নিতে পারি না। আর এই ব্যাপারে আমাদের নৌ পুলিশ যাতে নৌপথে যাতে কোনো রকম অপরাধের ঘটনা না ঘটে, সেই জন্য আমাদের নৌ পুলিশ সর্বদা টহল করে, অপরাধীদেরকে গ্রেপ্তারের জন্য চেষ্টা করে।
নজরদারি আমাদের অব্যাহত থাকে। আমাদের কাছে যে পুরো মানে সাধারণত তালিকার বিষয় না, আপনার নৌপথে যেসব পূর্বে যদি ঘটনা ঘটে থাকে সেই সংক্রান্তে কোনো আসামিরা যদি গ্রেপ্তার হয়ে থাকে তাদেরকে আমরা সাধারণত এইভাবে ট্রিট করতে পারি, সেইগুলোকে আমরা আমাদের আইনের আওতায় নিয়ে আসার জন্য আমরা চেষ্টা করি, তাদের প্রতি আমাদের নজরদারি অব্যাহত আছে।